মদিনার সকাল। ফজরের আজান শেষ হতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে উঠে বসলেন। ঘরে কোনো রাজকীয় আয়োজন ছিল না, ছিল না ভরপুর খাবার। সেহরির জন্য সামনে ছিল কয়েকটি খেজুর আর একটু পানি। এই ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সেহরি, নীরব সেহরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করতেন না, তিনি ধীরে খেতেন আর প্রতিটি লোকমার সাথে আল্লাহকে স্মরণ করতেন। তিনি সাহাবীদের বলতেন, সেহরিতে বরকত রয়েছে। নিজে অল্প খেতেন, কিন্তু উম্মতকে কখনো সেহরি ছাড়তে মানা করতেন। দিনের কষ্ট। রোজার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতোই কাজ করতেন। মানুষের সমস্যা শুনতেন, বিচার করতেন, দাওয়াতের দায়িত্ব পালন করতেন। কিন্তু অনেক সময় ক্ষুধার কষ্টে তার পেটের সাথে পাথর বাঁধা থাকত, তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না। সাহাবীদের কষ্ট দেখা। একদিন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খুব দুর্বল হয়ে যাচ্ছি। নবী কষ্টের সাথে তাকালেন। তিনি বললেন, আল্লাহ এই কষ্ট দেখছেন। এই কথা সাহাবীদের শক্ত করে তুলত। ইফতারের মুহূর্ত। সূর্য ডুবে গেলে নবী তাড়াতাড়ি ইফতার করতেন, তিনি দেরি করতেন না। ইফতারে থাকত খেজুর আর পানি। তারপর তিনি দোয়া করতেন, হে আল্লাহ, তোমার জন্যই আমি রোজা রেখেছি, তোমার ওপরই ভরসা করেছি। ইফতারের সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা ভাবতেন না, তিনি দোয়া করতেন যেন তার উম্মত ক্ষমা পায়, যেন কেউ রোজা রেখে বঞ্চিত না হয়। প্রথম রমজানের শিক্ষা। প্রথম ফরজ রমজান আমাদের শিখিয়ে দেয়, রমজান বিলাসিতার মাস না, রমজান হল ধৈর্যের মাস, ত্যাগের মাস, আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাস। শেষ কথা, আজ আমরা অনেক খাবার নিয়ে ইফতার করি, অনেক আয়োজন করি, কিন্তু নবী আমাদের শিখিয়েছেন রোজার সৌন্দর্য খাবারে না, আছে আল্লাহর সন্তুষ্টিতে।